প্রিয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা জানেন, রীতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কাসেম সিদ্দিকি তানার বক্তব্য এবং তানার যে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া কেন্দ্রে নিয়ে কিন্তু একেবারে নেট জোয়ার ভাইরাল। আর এখানে কিন্তু বিস্ফোরক মন্তব্য নওশাদ সিদ্দিকী এবং কাসেম সিদ্দিকী। কিছুদিন আগে কিন্তু তার মুখ থেকে শুনছিলাম ক্যানিং পূর্ব বিধানসভায় দাঁড়াতে চলেছে শওকত মোল্লা মহাশয়ের বিরুদ্ধে এবং এগেনস্টে দাঁড়াতে চলেছিল কাসেম সিদ্দিকী। আর সেই কাসেম সিদ্দিকী হঠাৎ কী হয়েছে এমন যে কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের একটা বড় পদ পেয়ে গেলেন, সব নিয়ে আলোচনা করব এবং কাসেম সিদ্দিকীর সেই ভাষণগুলোও শোনাবো আপনাদেরকে। তার আগে বলবো ভিডিওকে স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরোপুরি দেখে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটা যত পারে শেয়ার করে যাবেন এবং এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলো বেশি লম্বা চলো না, শুরু করা যাক। কিছুদিন আগে কাসেম সিদ্দিকী তার একটা নেট জোয়ারে ভাইরাল বক্তব্য যে ক্যানিং পূর্ব বিধানসভায় 26 বিধানসভা ভোটে দাঁড়াতে চলেছি ক্যানিং পূর্ব বিধানসভা এবং নওশাদ সিদ্দিকী আমার ভাই যদি চাই তাহলে কিন্তু আমি দাঁড়াতে চলেছি ক্যানিংয়ে, এবং ক্যানিংয়ে যদি আমি দাঁড়াই তাহলে ক্যানিংয়ের মানুষ একটা অক্সিজেন পাবে, এমনটা কিন্তু দেখেছিলেন আপনারা। আর কি বলছে কাসেম সিদ্দিকী একটু শোনাবো আপনাদেরকে। নওশাদ যদি আমাকে দেয় আমি দাঁড়াবো, টিএমসি থেকে দিলে কি আপনি দাঁড়াবেন? আমাকে যদি দেয়, নওশাদ সিদ্দিকী যদি দেয়। শুনলেন কাসেম সিদ্দিকী কি বলেছিলেন কিছুদিন আগে, হঠাৎ এত বড় তৃণমূল কংগ্রেসের পদে বসে গেল। এই নিয়ে কিন্তু চিন্তিত তৃণমূল কংগ্রেসের কর্মীরাও এবং তৃণমূল কংগ্রেসের নেতারা এবং সাধারণ মানুষ বেশি চিন্তিত। এবং এখন কি বলছে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর এবং তৃণমূল কংগ্রেসে পদ পাওয়ার পর কাসেম সিদ্দিকী তিনি কি বলছে একটু শোনাবো আপনাদেরকে। মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন, তেনাদেরকে আমি ধন্যবাদ জানাবো। শুনলেন কাসেম সিদ্দিকী এখন কি বলেছেন। এবং এখানে একটা প্রশ্ন রয়ে গেল যে কাসেম সিদ্দিকী তিনি কিছুদিন আমরা দেখেছিলাম 2021 সাল বিধানসভা ভোটে যেখান থেকে আইএসএফ এবং নওশাদ সিদ্দিকী যেখান থেকে জিতেছিলেন ভাঙড় বিধানসভায়, আর সেখান থেকে একটাই মাত্র এমএলএ হয়েছিল নওশাদ সিদ্দিকী। আর সেই নওশাদ সিদ্দিকী যখন গ্রেপ্তার করা হয় তখন সভা করেছিল ফুরফুরা শরীফের একাধিক পীরজাদা, আর সেই পীরজাদারা সেখান থেকে কিন্তু বক্তব্য দিয়েছিল কাসেম সিদ্দিকী কি বক্তব্য দিয়েছিল একটু শোনাবো আপনাদেরকে। যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর। শুনলেন কাসেম সিদ্দিকী কি বক্তব্য দিয়েছিল, তৃণমূল কংগ্রেসের যত নেতা আছে সব চোর চোর চোর, এমন কিন্তু স্লোগান তুলেছিল কাসেম সিদ্দিকী। তাহলে কি এখানে প্রশ্ন রয়ে গেল গোটা বাংলার কাছে, আর এই গোটা বাংলার মানুষ এই ভিডিও যারা যারা দেখছেন তারা কমেন্ট করে জানাবেন তাহলে কাসেম সিদ্দিকী কি তাহলে কোন দিকে যাচ্ছে। আমার এই ভিডিওটা দেখে অনেকে খারাপ লাগতে পারে, অনেকে ভালো লাগতে পারে, পৌঁছে দেবো মানুষের কাছে, যে সাধারণ মানুষের কাছে সতর্ক করার বার্তা দেবো। এবং যেসব নেতারা যেসব মানুষগুলো আপনাদের একটা আশ্বাস দেয় আর সেই সব মানুষগুলো আরেকটা জায়গায় পাল্টি মারে, সেই সব নিয়েই আলোচনা। কারণ কিছু কিছু নেতারা আছে তৃণমূল কংগ্রেসের ভোট পেয়ে কেউ কেউ অন্য দলে ঝাঁপ দেয় এবং অন্য দলের যখন ভোট পেয়ে তৃণমূল কংগ্রেসে ঝাঁপ দেয়, তাহলে এখানে প্রশংসাটা কেমন কোথায় হচ্ছে, কার হচ্ছে ভাবতে হবে। এখানে 26 বিধানসভা ভোট যত কাছে গোড়ায় আসছে ততই কিন্তু প্রশ্ন গোটা বাংলার মানুষের মাথায় রয়ে যাচ্ছে। কেন বলছি মাথায় রয়ে যাচ্ছে, বাংলার মানুষ বুঝতে পারছে না যে কী কাজ করব এবং কার দিকে সাড়া দেবো। 26-এ ভোট এবং ওই 26 হাতে গোনা কয়েক 10-12 মাস 10-11 মাস বাকি আছে, হাতে গোনা মাত্র 2026-এ কিন্তু ইলেকশান। আর তারা ইলেকশানের আগে কিন্তু তাহলে কি তৃণমূল কংগ্রেস কি এবং মুখ্যমন্ত্রী তিনি কি ভয় পাচ্ছে সেই একটা মাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীকে? কারণ রাজনীতির মহলে এটা কিন্তু আওয়াজ উঠছে, কারণ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি গোটা পশ্চিমবাংলার বিধানসভায় কাঁপিয়ে রেখে দিচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের ঘুম হারাম করে দিচ্ছে। কেন বলছি, সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হচ্ছে, একটাই নাম কিন্তু চর্চা হচ্ছে নওশাদ সিদ্দিকী। কারণ নওশাদ সিদ্দিকী যে চর্চা, সেই চর্চাকে নেবানোর জন্য কি তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র রাজনীতি মহলে কিন্তু প্রশ্ন উঠছে। আর এই প্রশ্ন নিয়ে সমস্ত আপডেট আপনাদের তুলে ধরবো। এবং যে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু একটা মন্তব্য করেছিলেন, সেই ভিডিও কিন্তু আপডেট দেবো ঠিক রাত 9টা থেকে 8টার মধ্যে আপডেট দেবো। এই ভিডিও কেউ স্কিপ করে দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন। তাহলে এখানে একটা বড় প্রশ্ন যে তৃণমূল কংগ্রেসের তিনি যে কাসেম সিদ্দিকী যোগ দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের একটা বড় পদ পেয়েছেন সাধারণ সম্পাদকের পদ পাওয়ার পর, তাহলে কি ভাঙড় বিধানসভায় এগেনস্টে দাঁড়াতে চলেছে কাসেম সিদ্দিকী?
বড় প্রশ্ন কিন্তু এখানে উঠে যাচ্ছে। যেখানে রমজান মাসে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী আসার পর সেখানে একটা কিন্তু সাউন্ড উঠেছিল যে কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়াবে এবং কি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে এগেনস্টে। তাহলে কি সেই নানা কল্পনা একেবারে মাটিতে মিশিয়ে দিল এবং মানুষের কাছে কি পৌঁছে দিল যে কাসেম সিদ্দিকী তাহলে দাঁড়াতে চলেছে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর এগেনস্টে যে তৃণমূল কংগ্রেসের। এখানে কিন্তু শওকত মোল্লা মহাশয় তিনি যে এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের এমএলএ হয়ে আছে তাকে কিন্তু এত বড় পদ দেওয়া হয়নি। কারণ তাহলে রাজনীতি মহল প্রশ্ন তুলছে এখানে যে কাসেম সিদ্দিকীকে নিয়ে তাহলে কি রাজনীতি খেলা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ নওশাদ সিদ্দিকী তিনি যে বক্তব্যগুলো তার যে ভাষণগুলো দিলে লেগে যাচ্ছে, কারণ তার যে বক্তব্য মানুষের অনেক বলতে চোখ খুলেছে। কারণ তার মতো নেতা পশ্চিমবাংলায় একটা অনেক, এমনটাই কিন্তু সাধারণ মানুষ আম জনতা বলছে। তাহলে 26-এর তাহলে ভয়েই কি ফুরফুরা শরীফের আরেক পীরজাদাকে রাজনীতির মাঠে নামিয়ে দিল? এটা কিন্তু প্রশ্ন যাচ্ছে। আর আপনাদের যদি মতামত থাকে অবশ্যই জানাবেন। ভিডিও লম্বা চলবে না, ভিডিও এই অবধি শেষ করলাম এবং ভিডিওটা দ্রুত শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যারা পুরো ভিডিও দেখেছে অনেক তাদেরকে ধন্যবাদ।